ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات وقال تعالى واذكروا الله في أيام معدودات সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি, যিনি যাকে চান তাকে হিদায়াত দান করেন, যাকে চান তাকে গুমরাহ পথভ্রষ্ট করেন এবং যাকে তিনি হিদায়াত দান করেন কেউ তাকে গুমরাহ করতে পারে না, আর যাকে হিদায়াত গুমরাহ করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সম্মান দেনেওয়ালা, তিনি মর্যাদার হানি করে থাকেন, অতএব তার হাতেই সবকিছু। এজন্য আল্লাহ তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর ওপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমরা পবিত্র মাস যুলহাজ্জা বা জিলহাজ বলা হয় এবং যুলহাজ বলা হয়, এই যুলহাজ মাসে আমরা অবস্থান করছি। আজকে আমাদের এখানে 2 তারিখ, আজকে 2 তারিখ, সৌদি আরবে আজকে 3 তারিখ হয়ে গেছে। অতএব আমরা আজকে অবস্থান করছি যুলহাজ মাস। এই মাসটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই 10 দিন গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় দয়া করেন, বড় মেহেরবান, যিনি আমাদেরকে এই বছরে মাঝে এমন কিছু দিন এবং এমন কিছু মাস, এমন কিছু স্থানকে মর্যাদা দিয়ে থাকেন শুধুমাত্র আমাদের জন্য, এই মানুষের জন্য আল্লাহ তাআলা এটা করে থাকেন, যাতে মানুষ অল্প দিনে, অল্প সময়ে, অল্প কোনো স্থানে, কোনো জায়গাতে গিয়ে সেখানে আল্লাহ তাআলার ইবাদত অল্প সময়ে করে বেশি নেকি পায়, বেশি লাভবান হয়। এজন্য আল্লাহ তাআলা এই কিছু দিনকে নির্দিষ্ট করেছেন। যেমন রমাজানুল মুবারক মাসকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন এবং বিশেষ করে শেষ 10 দিনকে আল্লাহ তাআলা আরো বেশি মর্যাদা দিয়েছেন। এবং রমাদান মাসের শেষ 10 দিনের এমন একটা রাত্রি আছে, সেই রাত্রিটাকে আবার
আরো বেশি মর্যাদা দিয়েছেন এবং সেই রাত্রিতে ইবাদত করা হাজার মাসের চেয়ে উত্তম, এটা কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল কদরে উল্লেখ করেছেন। এইভাবে আশুরার যে দিন, ওই রোজা রাখার বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। এইরকম ভাবে আরাফার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় যদি আরাফার রোজা রাখা হয়। এইভাবে আল্লাহ তাআলা ঠিক এই দিন, এই জিলহজ্জা মাসের এই 10 দিনকেও আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মর্যাদা দিয়েছেন। অতএব আমাদেরকে বেশি বেশি এই দিনগুলোতে আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল থাকতে হবে, বেশি বেশি চেষ্টা করতে হবে। যত রকম ভালো কাজ আছে সব রকম ভালো কাজ এবং যত রকম খারাপ কাজ আছে খারাপ কাজ থেকে পরহেজ করা, খারাপ কাজ থেকে বেঁচে থাকা, বিশেষ করে এই 10 দিন আমাদেরকে এটা করতে হবে। এবং যদি আমরা চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথ দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে যত জায়গায় জিহাদ শব্দটা ব্যবহার হয়েছে সব জায়গাতেই জিহাদের অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু এখানে একটা জায়গায় এরকম ভাবে 4 জায়গায় ব্যবহার হয়েছে যে ওয়াল্লাযীনা জাহাদু, চেষ্টার মানে যারা চেষ্টা করবে আমার পথে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে সঠিক পথের দিশা দেখাবো, সঠিক পথ আমি দেখাবো। অতএব আমাদেরকে বেশি বেশি ভালো আমল করার জন্য এই 10 দিন চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা ধাপিত হও, তোমরা দৌড়াও এমন জান্নাতের দিকে এবং আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে, এবং এমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেটা আসমান এবং জমিন এত বড় জান্নাত, এই জান্নাতের দিকে তোমরা ধাপিত হও, অগ্রসর হও, আগে বাড়ো তোমরা। অতএব ওয়াসারিউ, এখানে বেশি বেশি করার কথা আছে। এই 10 দিন আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। শুধু তাই নয়, সারা জীবন আমাদেরকে আমল করতে হবে বেশি বেশি। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন সূরা মুদাসসির ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। শুধু এই 10 দিন নয়, যতদিন পর্যন্ত তুমি পৃথিবীতে বেঁচে থাকবে, তোমার মৃত্যু উপস্থিত হওয়ার আগে পর্যন্ত ওয়া'বুদ রাব্বাকা, আল্লাহ তাআলার ইবাদত করো, তুমি তোমার রবের ইবাদত করো হে রাসূল। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন বলতে এখানে বোঝানো হয়েছে যে মৃত্যু আসা পর্যন্ত বা মৃত্যুর সময় হওয়া পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতেই থাকো। অতএব আমাদের যতক্ষণ পর্যন্ত মাউত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার ইবাদত করেই যাব। বিশেষ করে এই 10 দিন, এই 10 দিনের ফজিলতের সম্পর্কে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, সূরাতুল ফজর, আল্লাহ তাআলা বলেন যে ফজরের কসম, শপথ করছেন ভোর বেলার, এবং ওয়া লায়ালিন আশর, এবং 10টি রাত্রির শপথ করছেন। 10 রাতের শপথ, ওয়া লায়ালিন আশর, এখানে যে 10 রাতের কথা বলা হয়েছে এটা কোন রাত্রি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন জুবাইর, তারা বড় বড় মুফাসসির সাহাবাগণ, তারা বলছেন যে ওয়া লায়ালিন আশর বলতে গেলে বোঝানো হয়েছে যে জিলহজ্জা মাসের এই 10 দিনকে বোঝানো হয়েছে, যেই 10 দিনের আল্লাহ তাআলা শপথ করছেন, কসম খাচ্ছেন। এবং তাফসির বড় মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়া লায়ালিন আশর বলতে উদ্দেশ্য হলো জিলহজ মাসের এই প্রথম 10 দিন। অতএব ওয়া লায়ালিন আশর এ বিষয়ে আল্লাহর রাসূলের তরফ থেকে কোনো ইঙ্গিত ইশারা নাই যে এই 10 দিন, এটা ইশারা নাই, কিন্তু ফাকিহ সাহাবায়ে কিরামগণ এবং আরো বিভিন্ন ব্যাখ্যাকর তারা গিয়েছেন, তারা বলেছেন যে এই ওয়া লায়ালিন আশর বলতে গেলে এই 10 দিনকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন সূরা হজ 28 নম্বর আয়াত, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যাতে করে তারা কল্যাণময় স্থানে উপস্থিত হতে পারে, হাজির হতে পারে
লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি, এবং আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে ফি আইয়ামিম মা'লুমাত, জানা দিনগুলোতে, নির্দিষ্ট কিছু দিনগুলোতে, যাতে করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে। এখানে ফি আইয়ামিম মা'লুমাত, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো বিভিন্ন তাফসীর কারকগণ বলেছেন, মুফাসসিরগণ বলেছেন যে আইয়ামিম মা'লুমাত বলতে বোঝানো হয়েছে যে ওই জিলহজ্জা মাসের 10 দিন। অতএব এই 10 দিনে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, রাওয়াহুল বুখারী, বুখারী থেকে বর্ণিত, যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10 দিনের আমলের মতো প্রিয় আল্লাহ তাআলার নিকটে অন্য কোনো আমল নাই। এই 10 দিনে যে আমল করা হয়, এই আমলগুলো সবথেকে মাহবুব, প্রিয়, ভালো, অন্য কোনো আমল নয় আল্লাহ তাআলার নিকটে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি কি উত্তম? আল্লাহর রাসূল, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি উত্তম এই 10 দিনের ইবাদত করা, 10 দিন আমল করা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি তার জান মাল নিয়ে বের হয়ে গেল জিহাদের ময়দানে এবং সে শুধু ফিরে এলো, তার শুধু লাশটা এলো, জান মাল সব বিলীন করে দিয়েছে, তার কিছুই ফিরে আসেনি। ওই ব্যক্তির মতো হতে পারবে, ওই ব্যক্তি শুধু তার মতো হতে পারবে যে এই 10 দিনে ইবাদত করবে। অন্য কোনো ব্যক্তি এই 10 দিনে ইবাদতকারীর মতো হতে পারবে না। অতএব আমাদেরকে বেশি বেশি এই 10 দিনে ইবাদত করতে হবে। আরো অন্যান্য কারণ আছে যেগুলো থেকে প্রমাণ হয় যে এই 10 দিন গুরুত্বপূর্ণ দিন। তার মধ্যে কিছু আমি বলি যে আল্লাহ তাআলা এই 10 দিনের শপথ করেছেন। মুফাসসিরগণ বলেন যে যেটা উল্লেখ করা হলো যে ওয়ালা ইয়ালিন আশর, 10 দিনের শপথ, যার শপথ আল্লাহ তাআলা করেছেন অবশ্যই তার মর্যাদাও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নাম্বার হলো কারণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাক্ষ্য দিয়েছেন যে এই 10 দিনে আমল বেশি প্রিয় আল্লাহ তাআলার নিকটে, এবং এই 10 দিনে বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে উৎসাহিত করেছেন। অতএব এই 10 দিনে বেশি বেশি ইবাদত করতে হবে। শুধু তাই নয়, তিনি এই দিনগুলোতে সব থেকে বেশি তসবিহ, তাহলিল এবং তাহমিদ করতে বলেছেন। সব থেকে বেশি এই দিনগুলোতে বেশি তাহমিদ, তাহলিল এবং তসবিহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যে এই 10 দিনে সব থেকে বেশি ইবাদত উত্তম। অতএব ফাকতিরু, তোমরা বেশি বেশি চেষ্টা করো, বেশি বেশি করো তাহলিল, তাকবীর এবং তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো এই 10 দিন বেশি বেশি পাঠ করতে হবে। অতএব এই 10 দিনে বেশি বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইবাদত করার জন্য বলেছেন। এই 10 দিনে যেটা পাওয়া যায় সেটা হলো আরাফার দিন পাওয়া যায়। এই 10 দিনে আরাফার দিন মর্যাদা সম্পন্ন দিন, যেই দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এজন্য এই 10 দিনের বেশি গুরুত্ব। এইরকম ভাবে এই 10 দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ আমল আছে, সেটা হলো হজ করা। হজ করা, আরাফার দিনে ময়দানে অবস্থান করা, এটা গুরুত্বপূর্ণ আমল। আর সব থেকে বড় আমল হলো যে কুরবানি করা, যেটা ওই সৌদি আরবে মক্কাতে হাজিগণও করে থাকেন এবং গোটা বিশ্ব করে থাকেন এই কুরবানি করা আমল। এই বড় আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বলেছেন। অতএব এই কুরবানি করা এত বড় আমল, এই 10 তারিখে 10 দিনের মধ্যে এটা আছে। অতএব বেশি বেশি আমাদেরকে এই 10 দিন ইবাদত করতে হবে। আমরা কি কি ইবাদত, কি কি আমল এই 10 দিনে বেশি বেশি করতে পারি, এ বিষয়ে একটু আলোচনা করি।
যে আমরা বেশি বেশি এই 10 দিনে যে আমলগুলো করতে পারি তার মধ্যে একটা হলো যে রোজা রাখা। রোজা রাখা এই 10 দিনে আমরা বেশি বেশি করতে পারি। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই 10 দিনে বেশি বেশি রোজা রেখেছেন। হাফসা হতে বর্ণিত আছে, তিনি বলেন যে 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ করতেন না। আর সেটা হলো যে আশুরার রোজা রাখা এবং মাসে 3টি রোজা রাখা এবং জিলহজ্জা মাসের এই 10 দিন রোজা রাখা এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ পড়া। এই 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ত্যাগ করতেন না। অতএব জিলহজ্জা মাসের বেশি বেশি নফল রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ফজিলতপূর্ণ। এজন্য আমাদেরকে বেশি বেশি রোজা রাখতে হবে। তারপরে যেটা করতে হবে এই 10 দিনে সেটা হলো তাকবীর পাঠ করা। এই 10 দিন তাকবীর পাঠ করতে হবে। কোরআনে আছে যে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যেখানে আইয়ামিন মা'লুমাত জানা নির্দিষ্ট, হ্যাঁ, যে দিনটা আছে সেই দিনগুলিতে তোমরা বেশি বেশি ইবাদত করবে। আর এই দিনগুলি বলতে বোঝানো হয়েছে যে 10 দিনকে বোঝানো হয়েছে। অতএব এই 10 দিন এখন আমাদেরকে বেশি বেশি তাকবীর, তাহলিল, তাসবিহ আর বিশেষ করে যেটা তাকবীর পাঠ আছে, তাকবীরের যে শব্দগুলো আছে সেগুলো আমরা পাঠ করব। আর এটা আমরা সকলেই জানি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি আমাদেরকে এটা পাঠ করতে হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 10 দিন উপস্থিত হলে তিনি বাজারে যেতেন এবং তিনি উচ্চ স্বরে জোরে জোরে তাকবীর পাঠ করতেন এবং তার দেখা দেখি আর অন্যান্য সাহাবায়ে কিরাম আর অন্যান্য লোক তারাও তার দেখা দেখি তাকবীর পাঠ করতেন। অতএব আমাদেরকে বেশি বেশি এই 10 দিনে তাকবীর পাঠ করতে হবে। আর বিশেষ করে আইয়ামে তাশরিক একদম ঈদের দিন থেকে নিয়ে এই যে 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করা জরুরি। এবং সে বিষয়ে আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। এখানে আইয়ামিন মা'দুদাত বলতে বোঝানো হয়েছে যে আইয়ামে তাশরিকের দিনগুলিতে বেশি বেশি তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। অতএব সেই দিনগুলিতে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। তাহলে 11, 12, 13 আর এই 10 দিন আমাদেরকে বেশি বেশি তাকবীর পাঠ করতে হবে। এই মানে এই দিনগুলিতে হজ এবং উমরা করা, এবং উমরা করা বড় যে আমল আছে এই আমলটাও আমাদেরকে করার চেষ্টা করতে হবে। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, হজে যাওয়ার ক্ষমতা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অবশ্যই অবহেলা না করে এই 10 দিনে উমরা করা এবং তো হজ আছেই, এই হজ করা এটা অবশ্যই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুটি ইবাদত হজ এবং উমরা যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় প্রতিদান দান করবেন। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে মান হাজ্জা ফালা ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি হজ করবে এবং হজের মধ্যে কোনো অশ্লীল কথা বলবে না, কোনো খারাপ কাজে, কোনো খারাপ আচরণে লিপ্ত হবে না, সেই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যাবে, সেই শিশুর মতো নিষ্পাপ হবে যে শিশুকে মানে মা প্রথম দিন জন্ম দিয়েছেন সেই শিশুর মতো হয়ে যাবে। অতএব আমাদেরকে এই মাসে যদি ক্ষমতা থাকে তাহলে উমরা এবং হজ দুটোই পালন করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে এক উমরা এবং আরেক উমরা এর মধ্যবর্তী স্থানে যত পাপ হয়ে থাকে কাফারা হয়ে যায়। অতএব এই পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়। শুধু তাই নয়, রাসূল বলেছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআন ইল্লাল জান্নাহ। যে মকবুল হজ, যে হজটা গ্রহণযোগ্য, আল্লাহ তাআলা কবুল করে থাকেন, সেই হজের শুধুমাত্র প্রতিদান হলো জান্নাত। জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদান নয়। অতএব হজে আমাদেরকে গিয়ে ভালোভাবে কোনো রকম খারাপ আচরণ, কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে হজ করতে হবে। এবং এটা এই মাসে আমাদেরকে যে আমলটি করতে হবে সেটি হলো যে কুরবানি করা। কুরবানি করা গুরুত্বপূর্ণ একটি আমল। এটা যাদের সামর্থ্য আছে সকলকে এই কুরবানি করার চেষ্টা করতে হবে এবং এই বড় আমলটা সকলকেই করার চেষ্টা করতে হবে। এই দিনগুলিতে বিশেষ করে যত রকম পাপাচার আছে, খারাপ কাজ আছে,
সব পাপাচার এবং খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে এই দিনগুলিতে যদি পাপাচারে লিপ্ত হওয়া যায় তাহলে বেশি পাপ এবং গুনাহ লেখা হবে। আর কোনো ব্যক্তি যদি এই দিনগুলিতে পাপাচার না করে তাহলে তাকে তার প্রতিদান আরো বেশি ভালোভাবে দেওয়া হবে। যত রকম পাপ কাজ আছে আমাদেরকে পাপ কাজকে পরিত্যাগ করতে হবে এবং যত রকম ইবাদত আছে নফল ইবাদত সব ইবাদতগুলো করতে হবে। যেমন ফরজ সালাত আদায় করা, এটা তো করতেই হবে। যারা করেন না তারা বুঝতেই পারছেন খারাপ কাজ করছেন, কাবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন। অতএব ফরজ সালাত আদায় করতেই হবে, তার সাথে সাথে নফল যে সালাতগুলো আছে, নফল ইবাদত, নফল দোয়া করা এবং ইস্তেগফার করা, তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির করা, সবগুলোই এই 10 দিন করতে হবে। এই 10 দিনে আরো বিশেষ ইবাদত যেটা করতে হয় মুস্তাহাব ভালো, সেটা হলো যে চুল এবং নখ না কাটা। চুল নখ না কাটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে ইজা রাআইতুমুল হিলালা জিল হজ্জি ওয়া আরাদা আহাদুকুম আইয়ু জাহিয়া ফালইউমসিক মিন আন শা'রিহি ওয়া আজফারিহি। যে আবু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমাদের কেউ চাঁদ দেখবে, তোমরা যখন চাঁদ দেখতে পাবে এবং তোমাদের মধ্যে যে কেউ কুরবানি করার ইরাদা করবে, ইচ্ছা করবে, সে যেন চুল এবং নখ না কাটে। এই 10 দিন চুল এবং নখ যেন না কাটে। এখানে বলা হয়েছে ওয়া আরাদা আহাদুকুম, যে ব্যক্তি ইরাদা করবে, কুরবানি করার ইচ্ছা করবে, সে যেন চুল এবং নখ যেন না কাটে। রাহু মুসলিম, এটা মুসলিম শরীফের হাদিস। অতএব চুল নখ বিশেষ করে যারা কুরবানি করবে তাদেরকে না কাটাই ভালো। ইমাম আহমদ তিনি বলেছেন যে চুল নখ না কাটা এটা হলো হারাম, নিষিদ্ধ। কেউ কেউ বলেছেন যে না কাটা এটা হলো মুস্তাহাব, কেউ কেউ বলেছেন না কাটাই বেশি উত্তম। অতএব এই দিনে যারা বিশেষ করে কুরবানি করছি আমরা, সহিহ হাদিস যে চুল নখ কাটবো না। আর যারা কুরবানির ইরাদা করে না, এই বিষয়ে স্পষ্ট হাদিস পাওয়া যায় না, একটা জয়ীফ হাদিস পাওয়া যায় শুধুমাত্র যে কুরবানি যারা করতে পারে না তারা চুল নখ কাটবে না, কুরবানির দিনে কাটবে। এই হাদিসটি জয়ীফ এবং আবু দাউদে আছে। অতএব যারা কুরবানি করে না তাদের ইচ্ছা, তারা চুল নখ কাটতেও পারে, না কাটতেও পারে। এই মাসে আরেকটি যে ইবাদত করতে হবে সেটি হলো তাওবা এবং ইস্তেগফার করা। সব থেকে বেশি তাওবা এবং ইস্তেগফার এই মাসে আমাদেরকে বেশি বেশি করতে হবে। আর এই 10 দিন আরো বেশি করতে হবে। এবং আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তাওবা ইস্তেগফারের ব্যাপারে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ তোমরা তাওবায়ে নাসুহা করো, খালিস খাঁটি তওবা করো। খাঁটি তওবা বলতে যে পাপ করা হচ্ছে সেই পাপ কাজে আর লিপ্ত না হওয়া, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তওবা করা, এইরকম ভাবে তওবাতে লজ্জিত হওয়া, এগুলো হলো শর্তগুলো পূরণ করতে হবে এবং তওবা ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের অনেক ফজিলত আছে। যারা ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় যত অভাব অনাটন আছে সেই অভাবগুলো দূর করে দেন এবং যত রকম কল্যাণ আছে আল্লাহ তাআলা দান করেন। যেমন সূরা নূহ এবং সূরা আরাফ আরো বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে যারা ইস্তেগফার করে, তওবা করে, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেন, মালে বৃদ্ধি করেন, বরকত দান করেন। এরকম বিভিন্ন আল্লাহ তাআলা বিভিন্ন রকম ভাবে বরকতের কথা বলা হয়েছে এবং আমরা বেশি বেশি এই মাসে ইস্তেগফার তওবা করব। আর এই মাসে যে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো যে আরাফার রোজা রাখা। আরাফার দিনে বিশেষ করে আমাদেরকে আরাফার দিনে রোজা রাখতে হবে। এই 10 দিন পুরো 10 দিন যদি রোজা রাখি এটা তো ভালো, উত্তম। এবং বিশেষ করে আরাফার দিন রোজা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশাবাদী যে এই রোজা রাখলে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফের হাদিস। এই মর্যাদা দেওয়া আছে যে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের পাপ ক্ষমা করে দেওয়া হবে যদি একটা রোজা রাখা হয়। পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেওয়া হবে আগেকার পাপ এবং পরেকার পাপ। আগে কি মানুষ পাপ করবে
এবং পরে কি পাপ করবে আর আগে কি করেছিল এবং পরে কি পাপ করবে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে এই যে অ্যাডভান্স আল্লাহ তাআলা ক্ষমা করে দিচ্ছেন শুধু এই একটি মাত্র রোজা রাখার জন্য। অতএব এই রোজা রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই রোজা রাখার আপনারা সকলেই সবাই জানেন যে এই রোজার ব্যাপারে মতভেদ যে 9 তারিখে কোনো মতভেদ নাই, যে 9 তারিখ হলো আরাফার দিন এবং যেই দিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করছেন সেই দিন হলো আরাফার দিন। তাহলে যেই দিন হাজিগণ অবস্থান করছেন সেই দিন সৌদি আরবে 9 তারিখ হচ্ছে এবং সেই দিন আরাফার দিন হচ্ছে। এখন আমরা কি করব এ বিষয়ে অনেক মতভেদ, যার যেটা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারেন। যেদিন আরাফার দিন হবে সৌদি আরবে, যেই দিন আরাফাতে হাজিগণ অবস্থান করবেন সেই দিন আমাদের এখানে হবে 8 তারিখ, সেই দিন হবে 8 তারিখ। এই হলো মতভেদ। তাহলে আমরা কি যদি রোজা রাখি তাহলে 8 তারিখে রোজা রাখা হয়ে যাচ্ছে আর ওইদিকে আরাফা ছুটে যাচ্ছে, তাহলে আমরা কি করব? আপনার ইচ্ছা, আপনি 2 দিন রোজা রাখতে পারেন, 8 এবং 9, 2 দিন রোজা রাখতে পারেন। আবার আপনি শুধু 9 তারিখেও রোজা রাখতে পারেন। আর কেউ যদি ইচ্ছা করেন যে না, আরাফার দিন ওরা অবস্থান করুক, হাজিগণ অবস্থান করেন আর না করেন, আমরা 9 তারিখে যেহেতু কথা বলা হয়েছে যে আরাফার দিন হলো 9 তারিখ, অথবা আমাদের এখানে যে 9 তারিখ হবে সেই দিন রোজা রাখবো, সেটাও গ্রহণ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমাদের এখানে শনিবারে সম্ভবত ঈদ উল আজহা অনুষ্ঠিত হতে পারে। অতএব আমাদের এখানে আরাফার দিন শুক্রবার সম্ভবত হতে পারে, যে আরাফার দিন শুক্রবার হবে আর সৌদি আরবে হবে বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবার দিন 9 তারিখ হবে। আপনার ইচ্ছা, বা আপনি 2 দিনই রোজা রাখতে পারেন, তাহলে আরো বেশি উত্তম। আর 10 দিন রাখতে পারলে আরো বেশি ভালো হলো। অতএব আমরা এই দিনগুলিতে বেশি বেশি ইবাদত করা, এই দিনগুলিতে বেশি বেশি যত রকম আমলের আলোচনা করা হলো সবগুলোই যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু